বগুড়ায় মাছের বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ, সেই সাথে দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, সরবরাহ ও দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত নিয়ে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বরগুনায় গত 2-1 দিনের তুলনায় মাছের সরবরাহ বেড়েছে, এই জন্য প্রায় সব ধরনের মাছের দাম কেজি প্রতি কিন্তু অনেকটাই কমেছে। যদিও পয়লা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজার কিন্তু আগুন, যেটি প্রতি বছরই আমরা দেখি যে পয়লা বৈশাখ আসার আগেই কিন্তু ইলিশের দাম বেড়ে যায়, যে কারণে ইলিশের দাম 1400-1500 টাকার ইলিশ আজ কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 2000 টাকা কেজি ধরে। এছাড়া সকল ধরনের মাছ বাজারে যে মাছের দাম সেটি কিন্তু মানুষের যে দাম সেটি কেজি প্রতি 50 থেকে 100 টাকা কমেছে। এবং আমরা যদি চিংড়ি মাছের দাম বলার চেষ্টা করি, যেটি 1400 টাকার যে চিংড়ি বিক্রি হতো গলদা চিংড়ি, সেটি এখন 1200 টাকা বিক্রি হচ্ছে। এবং তপসে মাছ যেটি 700-800 টাকায় বিক্রি হতো, সেটি আজকে 600 টাকা বিক্রি হচ্ছে। নদীর পাঙাশ যেটি 800 টাকায় গত 2 দিন আগেও বিক্রি হয়েছে, সেটি আজ 700 টাকায় বিক্রি হচ্ছে। এবং চাষের যে পাঙাশ সেটি বিক্রি হচ্ছে 180 টাকা, যেটি 2 থেকে 3 দিন আগে বিক্রি হতো প্রায় 250 থেকে 300 টাকা ধরে। এছাড়া ইলিশের যে সরবরাহ সেটি বিক্রেতারা বলছেন যে সরবরাহ ঘাটতি রয়েছে, যে কারণে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্রেতাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে পয়লা বৈশাখকে সামনে রেখে সিন্ডিকেট করে ইলিশের সরবরাহ কৃত্রিম ঘাটতি তৈরি করে দাম কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। যে ইলিশটি দেখতে পাচ্ছেন সেই ইলিশটি গত 2 থেকে 3 দিন আগেও 1200 থেকে 1300 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু আজ 1800 টাকায় বিক্রি হচ্ছে, 1800 থেকে 2000 টাকা। এভাবে ইলিশের দামটি ছাড়া সকল মাছের দাম কিন্তু আজ অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এবং পোয়া মাছ যেটি বরগুনার বাজারে সবসময় পাওয়া যায়, কারণ হচ্ছে পোয়াটা যেহেতু এই নদী এবং মৎস্য অধ্যুষিত এলাকায়, সে কারণে দামটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এবং চিতল মাছটা কিন্তু 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বেলে মাছও বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এভাবে সকল মাছের দাম সাধারণ ক্রেতাদের মধ্যে রয়েছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।